পাল্টাপাল্টি স্লোগান কিন্তু এই স্থানে দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের ভেতর থেকে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেলের যে স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বিপরীতে বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। পাল্টাপাল্টি স্লোগান এবং উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একটু দেখাতে চাই দর্শক, ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগের সামনে হঠাৎই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। যেমনটি দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন স্লোগানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে জরুরি বিভাগ রয়েছে সেখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন এবং ভেতর থেকে জরুরি বিভাগের যেই গেট রয়েছে, প্রধান ফটক, সেটি কিন্তু বন্ধ করে ভেতরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যেই ডাক্তার যারা রয়েছেন এবং আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন। একটু দেখাতে চাই আপনাদেরকে এই ভেতর থেকে। দেখছেন ডাক্তার ঢাকা মেডিকেল কলেজ যে চিকিৎসক যারা রয়েছেন তাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিভাগের ভিতর বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ছাত্রদের উপর হামলা কেন? জবাব চাই। ছাত্রদের উপর হামলা কেন? ছাত্রদের উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ছাত্রদের উপর হামলা কেন? ডাক্তার না কসাই, ডাক্তার না কসাই, কসাইদের সিন্ডিকেট। ঢাকা বিশ্ববিদ্যালয় জরুরি বিভাগ রয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। অপরদিকে জরুরি বিভাগের ভিতরে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক যারা রয়েছেন এবং যে আনসার সদস্য যারা রয়েছেন তারা কিন্তু বন্ধ করে অবস্থান নিয়েছেন। দর্শক, পাল্টাপাল্টি স্লোগান কিন্তু এই স্থানে দেওয়া হচ্ছে। জরুরি বিভাগের ভেতর থেকে ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেলের যে স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, বিপরীতে বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। পাল্টাপাল্টি স্লোগান এবং উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। একটু দেখাতে চাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরকার অবস্থা। এই ঘটনার সূত্রপাত এখনো নিশ্চিত হওয়া যায়নি, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা অভিযোগ করছেন তাদের উপর হামলা হয়েছে এমন অভিযোগ কিন্তু তারা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যারা স্টাফ রয়েছেন তাদের সঙ্গে। দর্শক, বলে রাখতে চাই আসলে এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী রয়েছেন তারা অভিযোগ করছেন যে চিকিৎসা নিতে এসে এই মেডিকেলে চিকিৎসা নিতে এসে ভুল ঔষধ দেওয়া হয়, সেটি পরিবর্তন করার চেষ্টা করা হলে পরিবর্তন না করে তাদের উপর হামলা করা হয় এমনটি তারা জানাচ্ছেন। এবং বেশ উত্তেজনাকর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জুড়ে অবস্থান নিয়েছেন।
এবং ঢাকা মেডিকেল কলেজের যে জরুরি বিভাগ রয়েছে তার বাইরে যেমনটি দেখানোর চেষ্টা করছি, তার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী যারা রয়েছেন তারা অবস্থান নিয়েছেন এবং ঠিক তার বিপরীতে জরুরি বিভাগের ভেতরে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। দর্শক, থেমে থেমে পাল্টাপাল্টি স্লোগান কিন্তু এখানে চলছে এবং ঢাকা মেডিকেল কলেজের স্টাফ এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিচ্ছেন ভিতরে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি তাদের বাইরেই বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, পাল্টাপাল্টি স্লোগান কিন্তু চলমান রয়েছে এই স্থানে। যেমনটি বলছিলাম, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন তারা অভিযোগ করছেন যে মূলত ভুল ওষুধ দেয় সেটি পরিবর্তন করার চেষ্টা করা হলে পরিবর্তন না করে তাদেরকে মারধর করা হয় এমন অভিযোগ তারা দিয়েছেন।